হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করে দেখাবো তেলে ভাজা কেকের রেসিপি। তো এই রেসিপিটা এতই সহজ, চা বসিয়ে দিয়ে খুব কম সময়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। আর আমি খুব সহজভাবে এটা দেখিয়েছি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে। আরও এরকমই নতুন রেসিপি পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে তেলে ভাজা কেক বানাবো সেটা তোমাদের করে দেখাই। একটা স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা ভেঙে নিয়ে নিলাম বাটিতে। আর একটা হ্যান্ড উইস্কি দিয়ে এটাকে বিট করে নিব। তো এটা ভালো করে বিট করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। একটু সময় বিট করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা সহ ডিমটাকে বিট করে নিব। আর এটা কিছু সময় ধরে বিট করতে হবে এবং চিনিটাকে গলিয়ে নিতে হবে। কিছু সময় এটা ফেটিয়ে নেওয়ার পর, বিট করার পর দেখো ডিমের কালারটা একদম সাদা হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। যেহেতু কেকটা তেলে ভাজবো সেজন্য তেলের পরিমাণটা খুব কম দিতে হবে। তারপর খুব ভালোভাবে এটাকে আবার ফেটিয়ে নেব। খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি। এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি এখানে আটা দিয়ে দিব। তো আমি এখানে আটা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। তো এখানে আমি 1 কাপ আটা একটা চালনের উপর দিয়ে দিলাম। দিয়ে এটাকে চেলে নিব। এভাবে চেলে নিয়ে দিলে খুব ভালো হয়। আটাটা চেলে নেওয়া হয়ে গেছে। একটা চামচ দিয়ে আমি এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিব। ডিমের ব্যাটারের সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। চামচটা উঠিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে, মাখিয়ে নিয়ে তারপর হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিব। নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে গোল গোল বলের মতো করে নিব। নিয়ে এটাকে তেলে ভাজবো। এবার আমি এই কেকগুলোকে তেলে ভেজে নিব। চুলায় আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছি। আর তেলটা কুসুম কুসুম গরম হতে হবে, বেশি গরম করা যাবে না। বেশি গরম করে নিয়ে যদি কেকগুলো দেই তাহলে পারে কেকের কালারটা তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। সেজন্য তেলটা কুসুম কুসুম গরম থাকতেই এটা দিয়ে দিতে হবে। তেলটা কুসুম কুসুম গরম হয়ে গেছে। আমি এখানে সবগুলো কেক বানিয়ে দিয়ে দিলাম। লো আঁচে রেখে ভেজে নিতে হবে। এক পিসটা ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিসটা উল্টিয়ে দিলাম, দিয়ে অপর পিসটাও ভেজে নিব। আর এটা ভাজার সময় চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে 2 পিসটা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। কেকগুলো ভাজা হয়ে গেছে। এই কেকগুলো বানাতে বেশি সময় লাগে না, একদম ঝটপট হয়ে যায়। কেকগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিলাম। বিকালে চায়ের সাথে বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা বেস্ট রেসিপি। ঝটপট যে কোনো সময় বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করো। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।